হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইন্টি আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিসপত্র কিনতে যাব আমাদের পাশেরই একটা ফ্রেন্ডস সুপার মার্কেটে। আর আজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানের ফ্রেন্ডস সুপার মার্কেটগুলো কেমন হয়। এখন সন্ধ্যে 8টা মতো বাজে আর এই শপটা হচ্ছে সারা রাতই খোলা থাকে প্রায়। প্রথম দিন আমরা যখন ফ্রান্সে এসেছিলাম আমরা কিন্তু এই শপটা থেকেই কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য। বাড়ির পাশেই এরকম একটা শপ থাকলে কিন্তু বেশ ভালোই হয়। আমাদের এখন প্রয়োজনীয় কিছু হঠাৎ করে দরকার হলে আমরা এই শপেই চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে এগুলো হচ্ছে চালের প্যাকেট। 500 গ্রামের প্যাকেটের দামই প্রায় 4 ইউরোর মতো, মানে ওই 300 থেকে 400 টাকার মতো আর কি। তবে আমাদের চাল এখান থেকে কিনতে হবে না, যে বাংলা বাজারটা পেয়েছি ওখান থেকেই আমরা চাল নিয়ে নিয়েছি। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আসলে আগের দিন যেহেতু বাংলা বাজারের ভিডিওটা শেয়ার করেছি তাই ভাবলাম আজকে তোমাদের দেখাই একটু এখানকার ফ্রেন্ডস সুপার মার্কেটগুলো কেমন হয়, কী কী জিনিস পাওয়া যায়, কেমন দাম সমস্ত জিনিসের। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু এখানে অনেকটা বেশি। তবে আসল ব্যাপারটা হচ্ছে আমরা এখন যেখানে থাকি সেটা মেন সিটি সেন্টার থেকে বেশ অনেকটাই দূরে, তাই এই ছোটো ছোটো সুপার মার্কেটগুলো থেকেই আমাদের বাজার করতে হচ্ছে এখন। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ডিমের প্যাকেট। এখানে 4টে 6টা 12টার প্যাকেট পাওয়া যায়। আমি এই 12টার প্যাকেটটা নেব। 12টার প্যাকেটটার দাম হচ্ছে 4 ইউরো 65 সেন্ট, মানে ওই ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে দাঁড়ায় ওই 400 টাকার মতো। আজ এখানে মেনলি আমি দুধ, ডিম আর কিছু ফল নিতে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দুধ পাওয়া যায়। 1 লিটার দুধের দাম হলো 1 ইউরো 20 সেন্ট। এখান থেকে ওই দুধ, ডিম আর ব্রেডটা আমি নিয়ে নিলাম। চলো বাইরে যাই, বাইরে গিয়ে আবার ওখান থেকে ফলটা নিয়ে নেব। ব্লগটা আজকে সন্ধেবেলায় শুরু করলাম, সকালবেলা থেকে একদমই সময় পাইনি। তোমরা তো জানোই আর দুদিন পরে আমাদের নতুন বাড়িতে শিফট করতে হবে, তাই এখন প্রচুর কাজ রয়েছে। আর দিনের বেলা মনও সেরমভাবে কিছু হেল্পও করতে পারছে না, ওকে তো ওর অফিস যেতেই হচ্ছে। তো আজ দিনের বেলা সারাদিন আমি ওই আমাদের ট্রলিগুলো গুছিয়েছি আর কি। ভেবেছিলাম যে একটা ট্রলি ওপেন করব, বাকিগুলো আর ওপেন করব না, কিন্তু ওই আর কি জিনিসপত্র বের করতে করতে একটু ছড়িয়ে গেছে সমস্ত কিছু। তো আজকে আবার সমস্ত কিছু গুছিয়ে ঘরটাকে ক্লিন করে রেডি করছিলাম। তো যাই হোক, চলো এখান থেকে কিছু ফল নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ চেরি শুরু হয়ে গেছে, আমার চেরি খেতে তো প্রচণ্ড ভালো লাগে, তো চেরি কিছুটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আরও অনেক রকমের ফল পাওয়া যায়, পিচ, লেবুটা বেশ ভালোই পাওয়া যায় এখানে। তবে আমি এসব আর কিছু নেব না, একটুখানি আপেল নিয়ে নেব। অনেক রকমের আপেল পাওয়া যায়। আপেলের দামগুলো হচ্ছে ওই 4 ইউরো থেকে 5 ইউরোর মতো পার কেজিতে। চলো আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। রুমে ফিরে আমরা এখন একটু করে কফি খেয়ে নিচ্ছি। মনস্ত অফিস থেকে এসেই আমার সাথে বেরিয়ে গেছিলো, তোর কফি টফিও আর খাওয়া হয়নি। তো কফিটা খেয়ে একটু রান্নাবান্না শুরু করব। আজকে রাতে আমাদের মেনু হচ্ছে চিকেন কষা আর মটরশুঁটির কচুরি। ঠিক বলবো না, এটা হচ্ছে পরোটা। অ্যাকচুয়ালি কচুরিতে অনেকটা যেহেতু তেল যায় সেই জন্য আমি খুব একটা কচুরি পছন্দ করি না। ওই মটরশুঁটির ওই পুরটা ইউজ করে আমি একটা পরোটা বানাই। এই কিছুদিন আগেই বাড়ি থেকে এলাম আর এখন দেখতে দেখতে ফ্রান্সে আমাদের 1 মাস হয়েও গেল। পরশুদিন ফ্রান্সে আমাদের 1 মাস পূর্ণ হবে। এই ঘরটা তো আমাদের 1 মাসের জন্যই ছিল, তোমরা তো জানোই। আর পরশুদিনই আমাদের নতুন বাড়িতে মুভ করে যেতে হবে। তো মোটামুটি আমাদের গোছানো সব কমপ্লিট। আর এখানে যে রান্নার জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানেই ছিল, তো সেগুলো আর গোছানোর কিছু নেই, শুধুমাত্র ক্লিন করে রেখে দেওয়া। আর আমরা যে নতুন অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেটাও কিন্তু ফার্নিশড, তো সেখানেও সমস্ত কিছু থাকবে। আর যেগুলো টুকটাক লাগবে সেগুলো কিনে নিতে হবে আর কি। এই যে এখানে চিকেন কষাটা বানানো হয়ে গেছে, এবার পরোটাগুলো বানিয়ে নিতে হবে। মটরশুঁটির কচুরি খেতে আমাদের দুজনেরই প্রচণ্ড ভালো লাগে। আর ওই হিং দিয়ে যেটা হয় সেটা স্পেশালি আমার খেতে খুব ভালো লাগে। মটরশুঁটির কচুরি আমরা অকেশনালি বানাই, আর জেনারেলি খেতে ইচ্ছা করলে এরকমভাবে পরোটা বানিয়ে নিই। এতে তেলটা অনেকটা কম যায় আর হেলদিও হয়। মনোজের অ্যাকচুয়ালি বেলার শখ হয়েছে, তো দেখতেই পাচ্ছ কীরমভাবে বেলেছে, পুরো মটরশুঁটির পুরটা বেরিয়েই গেছে। আমি উপরে এখন একটুখানি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও দিতে পারো, খেতে বেশ ভালো লাগে। তো চলো আমার পরোটাগুলো হয়ে গেছে সবগুলো। আর একটুখানি স্যালাড কাটবো, স্যালাডের মধ্যে নিয়েছি শসা আর পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছ আমরা এখন খেতে বসে গেছি। আর খেতে খেতে আজকে আমরা দেখবো একটা হইচইয়ের ওয়েব সিরিজ, অ্যাডভোকেট অচিন্ত আইচ। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ব্লগটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।